এক বিত্তবান লোকের গল্প। তার ছিল মদের নেশা, চোখে মুখে সর্বদা দাম্ভিকতা লেগেই থাকত। একেই হয়তো টাকার গরম বলে। লোকটি তার আচার আচরণে চরম পর্যায়ের উদ্ধত ছিল। দৌলত আর মদের নেশায় বুঁদ হয়ে থাকত সব সময়। এই মানুষটি কাউকে কোনো পরোয়া করত না। আড্ডায় আসরে তার মদের পানপাত্র উপসে উপসে পড়ত, নেশায় বুঁদ হয়ে থাকত। এক রাতে তার আলিশান বাড়িতে এমনই এক মদের আসর বসেছিল। সে রাতে বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়েছিল সে, শরাব এবং কাবাবের দাওয়াত। খাওয়া দাওয়ার এক পর্যায়ে লোকটি তার এক গোলামকে 4 দিরহাম দিয়ে বলল, যাও বাজার থেকে মেহমানদের জন্য কিছু ফলমূল কিনে নিয়ে আসো। সে জি হুজুর বলে দ্রুত বাড়ি থেকে বের হয়ে গেল। রাস্তায় তার সাথে এক মুসাফিরের সাক্ষাৎ হলো। নাম তার মানসুর বিন আম্মার। মানসুর ছিল একজন দুনিয়া বিমুখ জাহেদ এবং আবেদ ব্যক্তি, মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ যার দোয়া কবুল হয় এমন ব্যক্তি হিসেবে তার পরিচিত ছিল এলাকা জুড়ে। ওই গোলাম মানসুর বিন আম্মারকে বলতে শুনল, যে ব্যক্তি এই ভিনদেশি মুসাফিরকে 4 দিরহাম সাদাকা করবে তার জন্য আমি 4টি দোয়া করব। সে তখন ঝটপট করে তার মনিবের দেওয়া 4 দিরহাম মানসুর বিন আম্মারকে দিয়ে দিল। দিরহাম হাতে পেয়ে মানসুর বিন আম্মার বলল, আমি তোমার জন্য কোন 4টি দোয়া করব? গোলাম লোকটি এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। সে বলল, আমি আমার মুনিব কঠিন হৃদয়ের মানুষ, প্রথমে তার হাত থেকে যেন আমি মুক্তি পাই সেই দোয়া করুন। দ্বিতীয় দোয়া করুন, আমি যে 4 দিরহাম আপনাকে দিলাম আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে আমাকে উত্তম কিছু দেন। তৃতীয় দোয়া করুন, আমার মুনিবের হিদায়াতের জন্য তিনি যেন তার মদের নেশা এবং অন্যান্য কবিরা গুনাহ থেকে তাওবা করে ফিরে আসেন। আর চতুর্থ এবং সর্বশেষ দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে, আমার মুনিবকে, আপনি এবং আমাদের গোত্রের সকলকে মাফ করে দেন। মানসুর বিন আম্মার আল্লাহর দরবারে এই 4টি দোয়া করলেন। গোলাম ঘরে ফিরতেই তার মুনিব তাকে আচ্ছা মতো ধমকালেন। এত দেরি হলো কেন জানতে চাইলেন। তাকে খালি হাতে দেখে তিনি আরো রেগে গেলেন। ক্ষিপ্ত হয়ে জিজ্ঞেস করলো, ফলমূল কোথায়? গোলাম তখন মানসুর বিন আম্মারের সাথে তার সাক্ষাৎ এবং 4টি দোয়ার বিনিময়ে 4 দিরহাম সাদকার ঘটনা বর্ণনা করলো। গোলামের কণ্ঠে দ্ব্যর্থহীন ভাষায় এমন বর্ণনা শুনে মনিবের রাগ নিমিষেই ঠান্ডা হয়ে গেল। তারপর তিনি কি যেন ভাবলেন, একটু চিন্তা করে বললেন, আচ্ছা তুমি নিজের জন্য কি দোয়া করিয়াছ? নরম গলায়, আল্লাহ যেন আমাকে আপনার গোলামি থেকে আজাদি দেন, এই দোয়া করেছিলাম। সরল উত্তর। ঠিক আছে যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। মনিব পুনরায় জিজ্ঞেস করলো, তোমার দ্বিতীয় দোয়া কি ছিল? 4 দিরহামের বিনিময়ে আল্লাহর কাছে উত্তম প্রতিদান চেয়েছি। ওই 4 দিরহামের বদলতে আমি তোমাকে 4000 দিরহাম দেওয়ার ঘোষণা করলাম। মনিব পুনরায় জিজ্ঞেস করলো, তোমার তৃতীয় দোয়া কি ছিল? তৃতীয় দোয়া ছিল, আল্লাহ তাআলা যেন আপনাকে তাওবা করার তৌফিক দান করেন। এই কথা শুনে মনিব লজ্জায় মাথাটা নিচের দিকে নামিয়ে নিল। তার 2 চোখ গড়িয়ে নিজের অজান্তে অশ্রুমালা ঝরতে লাগলো। এই প্রথম তার সকল বন্ধু বান্ধবদের চাইতে এই গোলামকে তার আপন বলে মনে হতে লাগলো। চোখের পানির সাথে এবার যোগ হলো অস্পষ্ট কান্নার আওয়াজ। সে আর দেরি না করলে মদের পেয়ালাগুলো একে একে ভাঙতে লাগলো। ইখলাসের এবং পূর্ণ দৃঢ়তার সাথে তাওবা করে বলল, আমি এই মুহূর্ত থেকে তাওবা করছি। মদ পান তো দূরের কথা, জীবনে ওটাকে শুয়েও দেখব না। মনিব কৌতূহলের সাথে তার চতুর্থ দোয়ার ব্যাপারেও জানতে চাইল। গোলাম বলল, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, শায়খ মনসুর বিন আম্মারকে এবং আমাদের গোত্রের সকলকে ক্ষমা করে দিন। এ ব্যাপারে আমার কোনো এখতিয়ার নেই, এটা তো আল্লাহ তাআলার কাজ। তিনি ক্ষমাকারী, তিনি তো ক্ষমা করতে ভালোবাসেন। সে রাতে মনিব যখন ঘুমিয়ে পড়ল তখন স্বপ্নে তাকে সুসংবাদ দেওয়া হলো। তাকে বলা হলো,
যে কাজ তোমার সাধ্যের মধ্যে ছিল তুমি তা করে দেখিয়েছ। তুমি কিভাবে ভাবলে যে আল্লাহ ইচ্ছাধীন তা তিনি করবেন না? আল্লাহ তাআলা তোমাকে, তোমার গোলামকে, মানসুর বিন আম্মার এবং গোত্রের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। মহান আল্লাহ এভাবেই তার বান্দাদের দোয়া কবুল করে থাকেন। দোয়া কবুলিয়াত, হিদায়াত ও রহমত তো তার পক্ষ থেকেই। তিনি তো সর্বাপেক্ষা দোয়া কবুলকারী। উল্লেখ্য, যখন কোনো ব্যক্তি সফরে থাকে তখন তার দোয়া কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তির দোয়া অনিশ্চিতভাবে কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, সন্তানের জন্য পিতার দোয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্রুত কবুল হওয়ার মতো দোয়া হলো এক, অনুপস্থিত ব্যক্তির জন্য অপর অনুপস্থিত ব্যক্তির দোয়া। এ প্রসঙ্গে অন্য এক হাদিসে এসেছে, দোয়াকারীর মাথার কাছে একজন দায়িত্বপ্রাপ্ত মালাইকা ফেরেশতা থাকে। যখনই তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তার জন্য দোয়া শুনে আমিন বলতে থাকে এবং বলে, তুমি যে কল্যাণের জন্য দোয়া করলে আল্লাহ অনুরূপ কল্যাণ তোমাকেও দান করুন।